প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় আমাদের জীবন ও বৃক্ষ। জীবন ও বৃক্ষ এটি একটি প্রবন্ধ। এই প্রবন্ধটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। নামটি অবশ্যই তোমরা খেয়াল রাখবা, কেননা এই নামের সাথে আমাদের কাজী মোতাহের হোসেন চৌধুরীর নামটি আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, মোতাহের হোসেন চৌধুরীর জন্ম হচ্ছে 1903 সালে, আর তার জন্মস্থান যে জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটি হচ্ছে কুমিল্লা, আর তার মৃত্যু হচ্ছে 1956 সাল। কত সাল? 1956 সাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখো যে প্রবন্ধটি আমরা পড়ছি জীবন ও বৃক্ষ প্রবন্ধের প্রবন্ধকার মোতাহের হোসেন চৌধুরীর যে প্রবন্ধ গ্রন্থ, খুব বিখ্যাত একটি প্রবন্ধ গ্রন্থ। বাংলা সাহিত্যের প্রবন্ধের ক্ষেত্রে যেটি একদম অনন্য একটি প্রবন্ধ, সেটি হচ্ছে সংস্কৃতি কথা। খুব বিখ্যাত একটি প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা। মনে রাখবা, সংস্কৃতি কথা, নট সংস্কৃতির কথা। দুটি অনুবাদ গ্রন্থ ছিল আমাদের মোতাহের হোসেন চৌধুরী। একটি হচ্ছে সিভিলাইজেশন গ্রন্থ যেটি ছিল, আর এই সিভিলাইজেশন গ্রন্থটির লেখক হচ্ছে ইংরেজ লেখক ক্লাইভ বেল। এই ক্লাইভ বেলের যে সিভিলাইজেশন, এই গ্রন্থটি অবলম্বন উনি লিখেছিলেন সভ্যতা। আরেকটি হচ্ছে বার্ট্রান্ড রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের যেটি বাংলা অনুবাদ, সেটি হচ্ছে সুখ। প্রশ্ন আসতে পারে, সুখ কেমন গ্রন্থ? সুখ একটি অনুবাদ গ্রন্থ, সভ্যতা একটি অনুবাদ গ্রন্থ। গ্রন্থটি দুটির অনুবাদ করেছেন আমাদের মোতাহের হোসেন চৌধুরী। এবং আমরা দেখবো যে কি, যেটি বার্ট্রান্ড রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, এটির বাংলা হচ্ছে সুখ, আর সিভিলাইজেশন ক্লাইভ বেলের লেখা, এটির বাংলা হচ্ছে সভ্যতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো তোমরা, আমরা যদি এই আমাদের প্রবন্ধকার সম্পর্কে আরো একটু বিস্তারিত জানতে চাই, সেক্ষেত্রে আমরা একটু দেখব যে দেখো, মূলত তিনি স্মরণীয় হয়ে আছেন কিসের জন্য? বুদ্ধির মুক্তি আন্দোলন। অর্থাৎ বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির জন্য যে আন্দোলনটি একটি অন্যতম কাণ্ডের হিসেবে বিবেচিত, বুদ্ধির মুক্তি আন্দোলন। এই বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে অন্যান্য যারা জড়িত ছিল, একজন হচ্ছে কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহের হোসেন, আবুল ফজল, আব্দুল কাদির প্রমুখের সহযোগী ছিলেন। প্রশ্ন আসতে পারে যে মোতাহের হোসেন চৌধুরী কাদের সহযোগী ছিলেন? কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহের হোসেন, আবুল ফজল, আব্দুল কাদির। তার গ্রন্থ সংস্কৃতি কথা বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য এক বিশিষ্ট সংযোজন। এই কথাটি আমি আগেই তোমাদেরকে বলেছি। 1956 সালে মৃত্যুবরণ করেন, এবং বাংলা একাডেমি তার প্রকাশিত এবং অপ্রকাশিত গ্রন্থসমূহ নিয়ে পরবর্তী সময় এটি গ্রন্থাগার আকারে প্রকাশ করেছিলেন। এই ইনফরমেশনটিও আমাদের জানা। দেখো, আমাদের মোতাহের হোসেন চৌধুরীর যে প্রবন্ধটি আমরা পড়ছি জীবন ও বৃক্ষ, এই জীবন ও বৃক্ষ প্রবন্ধটি সংস্কৃতি কথা, অর্থাৎ আমাদের মোতাহের হোসেন চৌধুরীর যে প্রবন্ধ গ্রন্থটি সংস্কৃতি কথা, সেই সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আর এই প্রবন্ধটির মূল কথা হচ্ছে জীবনের উদ্দেশ্য এবং কর্মপন্থা। আমি আবারও বলছি, জীবনের উদ্দেশ্য কর্মপন্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমরা যদি এই প্রবন্ধটির মূল বিষয়বস্তু আলোচনা করি, জীবন ও বৃক্ষ, অর্থাৎ জীবনের সাথে বৃক্ষের যে সাদৃশ্য এখানে দেখাতে চেয়েছেন আমাদের প্রবন্ধকার, সে বিষয়টি একটু দেখো। আমরা বইয়ের ভাষায় পড়ছি যে পরার্থে, এইখানকার সারমর্ম অংশটি খুব সুন্দর করে তোমরা পড়বো, অনেকটা মুখস্থ করার মতো তোমরা এটা আত্মস্থ করে ফেলতে হবে। দেখো কি বলছে, যে পরার্থে মানে পরের উপকারার্থে আত্মনিবেদিত, নিজের প্রাণকেও যে উৎসর্গ করতে রাজি, আত্মনিবেদিত, সুকৃতিময়, অবশ্যই কৃতিময় হতে হবে, সার্থক এবং বিবেকবোধ সম্পন্ন মানব জীবন। কেন মানব জীবনের প্রত্যাশা করেছেন? যে পরার্থে আত্মনিবেদিত, সুকৃতিময়, সার্থক, বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে মানুষের জীবন কাঠামোকে কিসের সাথে তুলনা করেছেন? বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। তিনি দেখেছেন, কি দেখেছেন? যে বৃক্ষের যে বিকাশ, বৃক্ষের যে পরিপূর্ণতা এবং সার্থকতার পেছনে রয়েছে তার কি? নীরব সাধনা। বৃক্ষের যে বিকাশ, পরিপূর্ণতা এবং সার্থকতার পিছনে বৃক্ষের যে নীরব সাধনা, সে বিষয়টি তিনি এখানে দেখেছেন। কিভাবে দেখেছেন? বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায় আর সেসব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে মানুষের জীবনের সার্থকতার জন্য, ঠিক তেমনি তার এই সাধনাটি হওয়া উচিত। তাহলে কি হবে? তাহলেই স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তি প্রবণ মানুষের জায়গায় দেখা দেবে কি? প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত, বিবেকবান, পরিপূর্ণ, সার্থক মানুষ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারমর্ম অংশটি যদি আমরা আবারও একটু রিভিউ করি, তখন দেখো এই যে বিশেষণগুলো ব্যবহার করেছেন নজরুল এখানে, পরার্থে, আত্মনিবেদিত, সুকৃতিময়, সার্থক, বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের প্রত্যাশা করেছেন। কেমন মানব জীবনের প্রত্যাশা করেছেন? পরার্থে, আত্মনিবেদিত, সুকৃতিময়, সার্থক, বিবেক সম্পন্ন মানব জীবনের আর্থ করেছেন। তাহলে কি হবে? তাহলে এই যে স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তি প্রবণ মানুষের জায়গায় দেখা দিবে কি? যারা প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত, বিবেকবান, পরিপূর্ণ এবং সার্থক মানুষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে আমার পথ প্রবন্ধকারের যে চাওয়া ছিল, অর্থাৎ আমাদের জীবনটা কী রকম হওয়া উচিত, মানব জীবনটা কী রকম হওয়া উচিত, অর্থাৎ জীবনের যে সার্থকতার প্রতিচ্ছবি আমরা কোথায় দেখতে পারি, অর্থাৎ মানুষের যে সার্থকতার প্রতিচ্ছবি সেটি এখানে প্রবন্ধকার কার মধ্যে দেখেছেন? বৃক্ষের মধ্যে দেখেছেন। বৃক্ষ যেমন একদম মাটির মমতার আস্বাদনের মধ্য দিয়ে অনেক ঝড় ঝাপটা প্রতিকূলতাকে অতিক্রম করে ধীরে ধীরে সে পরিপূর্ণ হয়, ধীরে ধীরে বিকশিত হয়, সে তার ফুল ধরে, ফল ধরে এবং সেই ফুল ফল সে নিজে উপভোগ করে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি যে প্রচণ্ড রোদের সময় বৃক্ষ আমাদের কি করে? রোদটা নিজে শোষণ করে আমাদেরকে ছায়া দেয়। আমরা যত কিছুই বৃক্ষের উপরে আমরা যতই প্রতিকূল পরিবেশ থাক না কেন, বৃক্ষ নিজেকে ওই প্রতিকূলতার সাথে যুদ্ধ করে টিকে থেকে সে সবসময় মানুষের জন্য তার নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। ঠিক সেরকম আমাদের মানব জীবনটা ওই রকম হওয়া উচিত যে ফুলে ফলে পত্র পল্লবে সজ্জিত হয়ে বৃক্ষ যেমন মানুষের সেবায় অর্থাৎ নিজেকে উৎসর্গ করে দিয়েছে, ঠিক মানুষের জীবনটাও কিন্তু এরকম হওয়া উচিত। অর্থাৎ সার্থক জীবনের প্রতিচ্ছবি লেখক যেন কার মধ্যে খুঁজে পেয়েছেন? বৃক্ষের মধ্যে খুঁজে পেয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই যে জীবন ও বৃক্ষের যে মূল বিষয়টি, সেই মূল বিষয়টি যেন আমরা আত্মস্থ করি, আমরা ধারণ করি এবং এটা আমাদের নিজের ব্যক্তি জীবনের জন্য এটি আমরা উপলব্ধি করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে খেয়াল করে দেখো ব্যাকরণ ভিত্তিক যে অভিক্ষাগুলো থেকে প্রশ্ন এসে যায়, সন্ধিগঠিত কিছু শব্দ এখানে দেওয়া আছে, যেমন অহংকার, প্রত্যহ, নীরব, পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করে দেখো, এই সন্ধি বিচ্ছেদগুলো তোমরা করতে পারো। উপসর্গযুক্ত শব্দ কিছু রয়েছে এখানে, পরিপূর্ণ, পরি, বিচিত্র বি, পরিপুষ্টর পরি, ইতিহাসের ইতি, প্রশান্তি, এটি মূলত প্রশান্তি, প্রশান্তির প্র, এই সবগুলো উপসর্গ, এটা আমরা জানি। বিদেশি শব্দ রয়েছে এখানে মুশকিল, এই শব্দটি হচ্ছে আরবি শব্দ, একটু দেখে নেবা। সমাসাধিত শব্দ থেকে কিছু প্রশ্ন এখানে আমরা খেয়াল করো, প্রায় আসে তপবন। তপবন, এটি আমরা যদি ব্যাসবাক্য করি তাহলে কি হয়? তপের নিমিত্ত বন, সেটি হচ্ছে কি? তপবন। তপের নিমিত্ত যে বন সেটি হচ্ছে তপবন, এটি চতুর্থী তৎপুরুষ সমাস। আর যদি বলি যে মহাকবি, এটি যদি ব্যাসবাক্য করি কি হয়? মহান যে কবি, এটি হচ্ছে কি? কর্মধারা সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমরা এই জীবন ও বৃক্ষ প্রবন্ধের যে লিখিত অংশ থেকে যে প্রশ্নগুলো আসে, বাড়ির যে বিস্তারিত আলোচনা, সেটি আমরা লিখিত অংশে গিয়ে তোমরা খুঁজে পাবা। লিখিত অংশের আলোচনা এটি আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের জীবন ও বৃক্ষের যে নির্ধারিত আলোচনা, সেই আলোচনাটুকু এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ হাফিজ।